এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা গুরুত্বপূর্ণ 15 রকম ত্রিভুজের উপর কাউন্টিং শিখবো। যদি আমার চ্যানেল তুমি নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। আর এই ধরনের ভিডিও চাইছো কিনা কমেন্ট বক্সে জানাও। আজকের নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো, এই ধরনের ত্রিভুজ কাউন্টিং কি করে করে। দেখো ফার্স্টে কি করবে, কতগুলো ঘর আছে গুনে নেবে। একটা ঘর, দুটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর, পাঁচটি ঘর, ছটি ঘর, সাতটি, আর লাস্ট আটটি। এই যতগুলো ঘর আসবে তাকে 2 দিয়ে গুণ করবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 8 গুণ 2, তাহলে কত হয়ে যায়? 16। 16 অপশানটি দেখো, অপশান ডিতে আছে 16, তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এই ধরনের ত্রিভুজ কাউন্টিংগুলো এইভাবে করবে। পরবর্তী কোশ্চেনটি দেখো, বন্ধুরা এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো, কিভাবে করবে দেখে নাও। দেখো খেয়াল করো, এখানটায় ছেদ করা হয়েছে, একটি চতুর্ভুজকে ছেদ করা হয়েছে। তাহলে 1, 2, 3, 4, তাহলে 4 গুণ 2, 4 গুণ 2 করলে কত এসে যায়? 4 গুণ 2 করলে এসে যায় হচ্ছে তোমার 8। সেম ভাবে বাইরের দিকেও 1, 2, 3, আর কত? 4। তাহলে 4 গুণ 2, তাহলে করলে কত হয়ে যাবে? 8। আর 8 আর 8 যোগ করলে কত হয়ে যাবে? 8 আর যোগ করলে হয়ে যায় কত? 16 হয়ে যায়। তাহলে অপশান সিতে উত্তর আছে 16। কারেক্ট অ্যান্সার অপশান সি। এই ধরনের ত্রিভুজ কাউন্টিংগুলি এইভাবে করবে। পরবর্তী কোশ্চেনটি দেখো, দেখো এই ধরনের কিন্তু ত্রিভুজ পরীক্ষায় অনেকবার এসছে। তো কিভাবে করবে শর্ট ট্রিক্সে দেখো, সেম ভাবে করবে। গুনে নেবে এখানে কটা আছে, 1, 2, 3, 4, 5। এবার একে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে অ্যান্সার কমপ্লিট। তাহলে 5 গুণ 2 সমান সমান 10। অপশান বিতে আমরা 10 দেখতে পাচ্ছি। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী জিআইটি দেখো, দেখো এই জিআইটা ট্রিক্সে করলে হবে না, এটা জাস্ট নর্মাল ভাবে গুনতে হবে। তো কিভাবে করবে দেখো, দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে, এখানে একটি দুটি হলো, এখানে একটি তিনটি হলো, এখানে একটি চারটি হলো, এখানে একটি পাঁচটি হলো, এখানে একটি ছটি হলো। এবার দেখো এই একটা বড় ত্রিভুজ, তার মানে কটা হয়ে গেল? 7টা হয়ে গেল। আর এই একটা বড় ত্রিভুজ, তাহলে হয়ে গেল কটা? 8টা। তাহলে অপশান বিতে আমরা 8 দেখতে পাচ্ছি। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী জিআইটি দেখো, দেখো এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো কিভাবে করবে। সেম ভাবে দেখো, একটা চতুর্ভুজকে প্রথমে ছেদ করা হয়েছে। দেখো এখানটায় একটা চতুর্ভুজকে ছেদ করা হয়েছে। তাহলে কি করব? 1, 2, 3, 4। তাহলে 4 গুণ 2, তাহলে কত হয়ে যায়? 4 গুণ 2 করলে হয়ে যায় হচ্ছে 8। 4 গুণ 2 কত হয়ে যায়? 8। তারপর দেখো এখানে একটা 1, 2, 3, 4, তাহলে আরো 4টা আমরা ত্রিভুজ পেলাম। 4 তাহলে যোগ করে দিই, তাহলে 8 আর 4-এ কত হয়ে যাবে? 12। অপশান এ কারেক্ট অ্যান্সার 12। পরবর্তী যে আইটি দেখো, দেখো এই ধরনের যে কিন্তু পরীক্ষায় আসে, যে ট্রিক্সে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, গুনে করতে অনেক সময় লাগে। দেখো আমি যা যা বলবো জাস্ট ফলো করবে, দেখবে এই ধরনের যে পরীক্ষা হলে পেরে যাবে। দেখো এই দাগটা পুরো ছেদ করেছে, পুরো ছেদ করলে 2 লিখবে, হয়ে গেল। দেখো এই দাগটাও পুরো ছেদ করেছে, তাহলে কত লিখবো? আবার লিখবো আমরা 2 লিখে দেব। এবার দেখো এই দাগটা পুরো ছেদ করেছে, তাহলে আবার লিখে দেব 2। যতবার পুরো যদি দাগ ছেদ করে তার জন্য ততবারই আমরা 2 লিখবো, আর সবার শেষে একটা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। অপশান সিতে আমরা 16 দেখতে পাচ্ছি। কারেক্ট অ্যান্সার অপশান সি। পরবর্তী জিআইটি দেখো, দেখো খুব ইম্পর্টেন্ট একটি জিআই আমি কিছুক্ষণ আগে শিখালাম। দেখো ফার্স্ট আমি একে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝে যাবে। দেখো আমি যেটা শিখালাম, দেখো এই যে পুরো ছেদ করছে এরকম করে, এরকম করে পুরো ছেদ করছে, এরকম করে পুরো ছেদ করছে, এরকম থাকা মানে আমি কত বললাম? 16। দেখো এই জিনিসটা একবার বাইরে ঘটেছে এরকম। দেখো খেয়াল করো, আমি ফার্স্টে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, তাহলে বুঝে যাবে। দেখো ধরো ভিতরে কিছু নেই, দেখো এটাকে পুরো এরকম করে ছেদ করছে, তার মানে কত? 16। ঠিক আছে। এবং সেম ভাবে দেখো ভিতরের দিকেও এরকম রয়েছে, দেখো ভিতরের দিকেও সেম এরকম রয়েছে, দেখতে পাচ্ছ? তার মানে 16 16 কত হয়ে গেল? 32 হয়ে গেল। 16 বাইরে 16 আর ভিতরে 16, মোট তাহলে আমরা কতগুলো পেয়ে গেলাম? আগেই পেয়ে গেলাম 32টা। ঠিক আছে, ট্রিক্সে কত তাড়াতাড়ি করে নেওয়া যায়। এবার খেয়াল করো, এই যে এই ত্রিভুজটাকে খেয়াল করো, এই গেছে, এই গেছে, এই গেছে, এই মাঝখান দিয়ে আবার ছেদ করেছে। ছেদ করা মানে কি? 3টে ত্রিভুজ। এইদিকেও সেম ভাবে, এদিকেও এই সেম ভাবে। এখানে কটা ত্রিভুজ থাকবে তার মানে? এই যে
তিনটে ত্রিভুজ, ঠিক আছে? কারণ এরকম একটা ত্রিভুজকে যদি ভাঙা হয়, দেখো আমি শিখিয়ে দিই, তাহলে এখানে কটা ত্রিভুজ আছে? এই যে মাঝখানে দাগ থাকে, তিনটে ত্রিভুজ। তাহলে এরকম করে দেখো সব দিকেই রয়েছে, তিন দিকে রয়েছে, তাহলে তিন তিরিকে কতগুলো হবে? 9টা ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তাহলে 32 আর 9 কতগুলো এসে গেল? 41টা চলে এলো। এবার দেখো বড় বড় করে কিছু ত্রিভুজ আছে, সেগুলো দেখে নাও। দেখো এই একটা ত্রিভুজ, ঠিক আছে? দেখো এই একটা ত্রিভুজ, ঠিক আছে? হয়ে গেল দুটো। দেখো এই একটা ত্রিভুজ, তাহলে এর অপোজিটেও তাহলে থাকবে এই যে একটা ত্রিভুজ, চারটে হয়ে গেল। দেখো এই মাঝখানের দাগটা এদিকে একবার ছেদ করেছে, আর মাঝখানের দাগটা এদিকে একবার ছেদ করেছে, তাহলে কতগুলো পেলাম? 6টা পেলাম। আমরা পেয়েছিলাম প্রথমে কত? 32টা, তাই তো? ঠিকসে 32টা। তারপরে এরকম করে ছেদ করে পেয়েছিলাম হচ্ছে এদিকে ছেদ, এদিকে ছেদ, এদিকে ছেদ করে পেয়েছিলাম 9টা। আর লাস্টে পেলাম আমরা কটা? লাস্টে পেলাম আরও 6টা, তাহলে 6। সব কটা যোগ করে দিলে কত হয়ে গেল? 47টা। অপশান সি কারেক্ট অ্যান্সার, 47টি এখানে ত্রিভুজ রয়েছে। পরবর্তী জিআইটি দেখো। দেখো এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো। সেম ভাবে দেখো একটা ত্রিভুজকে প্রথমে খণ্ডিত করা হয়েছে 1 2 3 4, তাহলে 4 দুগুণে কত হয়ে গেল? 8 হয়ে গেল, 8 চলে এলো। দেখো এখানে একটা দুটো মানে তিনটে ত্রিভুজ আছে, এই জায়গাটা এইটুকুতে তিনটে ত্রিভুজ আছে, ঠিক আছে? তাহলে 3, আর এদিকেও দেখো 3। ক্লিয়ার? তাহলে কত? 3 আর 3 কতগুলো হলো? 6। তাহলে হচ্ছে 8 আর 6 যোগ করে দিলে কত হয়ে যাবে? মোট তাহলে 14টা ত্রিভুজ রয়েছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার বিষয়টি? আবার বলছি বন্ধুরা, যদি কোনো ত্রিভুজকে খণ্ডিত করা হয় তাহলে সেখানে তিনটে ত্রিভুজ থাকে। এরকম একটা ত্রিভুজ যদি এখানটায় এটা খণ্ডিত করা হয় তাহলে তিনটে ত্রিভুজ থাকে। দেখো এই একটা আর বড় একটা, এই নিয়ে মোট তিনটে ত্রিভুজ। এই উত্তর কত বললাম আমি? অপশান ডি 14টি রয়েছে। পরবর্তী জিআইটি দেখো। দেখো এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো, কি করে করবে? দেখো ফার্স্টে ভিতরে দেখো একটা চতুর্ভুজকে খণ্ডিত করা হয়েছে 1 2 3 4, তাহলে 4 দুগুণে কত হয়ে গেল? 8। আমরা 8 পেয়ে গেলাম। দেখো এখানে তার মানে এটাকে খণ্ডিত করা হয়েছে মানে 3, 3 পেলাম। এখানে আবার 3, তাহলে সেম ভাবে তাহলে 6 হলো। এখানে 3, তাহলে কত হলো? 9 হলো। আর এখানে 3 মানে কত হলো? 12 এলো। তাহলে 12 যোগ করে দাও, তাহলে 12 আর যোগ করলে 20 হয়ে যায়। অপশান এ কারেক্ট অ্যান্সার, এখানে 20টা ত্রিভুজ রয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো। এই কোশ্চেনটি অনেক পরীক্ষায় এসেছে বন্ধুরা, তো কি করে শর্ট ট্রিক্সে করে দেখে নাও। সেম ভাবে গুনে নেবে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 16। এবার তোমরাই বলো, সেম ভাবে বাইরের দিকে এরকম করে ছেদ করা হয়েছে, সেম ভাবে বাইরেও তো ছেদ করা হয়েছে, তাহলে বাইরেও সেম 16টাই আসবে, তাই তো? সেম ভাবে বাইরেও ছেদ করা হয়েছে, তাহলে বাইরেও কতগুলো আসবে? 16টা আসবে। তাহলে 16 আর 16 যোগ করে দিলে কত হবে? 32টা। ভিতরে 16টা আছে, বাইরেও তাহলে 16টা আছে, 16 16 কতগুলো আছে? 32টা। অপশান সি কারেক্ট অ্যান্সার, 32টি হবে। পরবর্তী কোশ্চেন দেখো। বন্ধুরা এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো, হেভি ইম্পর্টেন্ট একটি ত্রিভুজ কাউন্টিং। তো দেখো ফার্স্টে না আমরা এইটুকু করে নেবো, এই চতুর্ভুজটাকে ফার্স্টে কাজ করে নেবো, এইটুকু, ঠিক আছে? এই চতুর্ভুজটুকু কাজ করে নেবো, তাহলে এই অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এখানে কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে 8 দুগুণে কত হবে? 16। ফার্স্টে আমরা 16 পেয়ে গেলাম। এবার দেখো এখানে খেয়াল করো, এটা এই যে এই দাগটা খেয়াল করো, তাহলে এখানে তিনটে আছে, আমি শিখালাম ত্রিভুজকে সমকোণ যদি খণ্ডিত করা হয় তাহলে তিনটে থাকে, তাহলে 3 পেয়ে গেলাম। এখানে যখন মাঝখান দিয়ে দাগ দিয়ে ভেদ করা হয়েছে, তাহলে 3 পেয়ে গেলাম। তাহলে 16 আর 3 কত হলো? 19। এখানে একটা 20, এখানে একটা 21, তাহলে 2 আরও যোগ করে দিই, 21টা হয়ে গেল। এবার খেয়াল করো এই একটা বড় ত্রিভুজ রয়েছে, এই দেখো এই একটা বড় ত্রিভুজ রয়েছে, দেখতে পাচ্ছ? আর দেখো নিচের দিকেও সেম ভাবে তাহলে একটা বড় ত্রিভুজ পেয়ে যাবো। তাহলে আরো কটা ত্রিভুজ পেলাম? দুটো ত্রিভুজ পেলাম। তাহলে 16 আর 3 19, 19 আর 2 21, আর 2 তো কত হবে? তার মানে বন্ধুরা 23টা ত্রিভুজ এখানে রয়েছে। অপশান এ কারেক্ট অ্যান্সার, মোট 23টা ত্রিভুজ এখানটায় রয়েছে। পরবর্তী কোশ্চেনটি দেখো। দেখো বন্ধুরা এই ত্রিভুজ কাউন্টিটা খুব গুরুত্বপূর্ণ, কিভাবে করবে দেখে নাও। দেখো সেম ভাবে চতুর্ভুজকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে 1 2 3 4, আমি 4 দুগুণে কত পেয়ে গেলাম? 8 পেয়ে গেলাম। ফার্স্ট কাজ মিটে গেল। এখানে একটা এখানে একটা, তাহলে কতগুলো হলো? দুটো হলো, আরো 10টা হলো। এবার দেখো এই একটা বড় ত্রিভুজ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর সেম ভাবে এইদিকেও দেখো একটা বড় ত্রিভুজ পাওয়া যাচ্ছে, তার মানে আরো দুটো ত্রিভুজ পেলাম। 2 লিখে দাও। তাহলে 8 আর 2 10, আর 2 যোগ করলে কত হয়ে গেল? 12। তাহলে মোট 12টা ত্রিভুজ আছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটি দেখো। দেখো এই ধরনের ত্রিভুজ কাউন্টি শর্ট ট্রিক্সে কি করে করে ভালো করে বুঝে নাও। দেখো কি করবে, এরকম দাগ দিয়ে নাও। ফার্স্টে একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো আছে, লিখে নাও 1 2 3
4 হয়ে গেল। প্রথমে 1 করতে 1ই লিখে দাও, এই যে 1 করতে 1, এবার 1-এর সাথে 2 যোগ করো, তাহলে কত হয়ে গেল? 2 যোগ করলে হয়ে যায় 3, 3 লিখে দাও। এবার 3 এলো, 3-এর সাথে এই 3টা যোগ করো, 3-এর সাথে 3 যোগ করলে কত হয়ে গেল? 6 হয়ে গেল। 6-এর সাথে 4 যোগ করো, এবারে এই 4টা যোগ করো, তাহলে কত হয়ে গেল? 10 হয়ে গেল। এবার নিচ থেকে একটা ঘর বাদ দিয়ে নিবা, এই ঘরটা নেব না, তাহলে আমরা কত নেব? আবার 6 নিতে পারবো। আবার 3 নেব না, 1 নেব, ঠিক আছে? এবার দেখো যোগ করো, দেখো 10 আর 6 16, 16 আর 3 19, আর 1 20, 20টা হলো এই লাইনে। আর ওই লাইনে দেখো 6 আর 1 7, তাহলে মোট কতগুলো হলো? 27টা ত্রিভুজ এখানে রয়েছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। এই ধরনের ত্রিভুজ কাউন্টিংগুলি ইজিভাবে এইভাবে করতে পারবে। দেখো এই ধরনের ত্রিভুজ কাউন্টের যারা ট্রিক্স ফলো করব আমরা, সেটা ভালো করে দেখে নাও, তাহলে বুঝে যাবে। দেখো আমি কি বললাম, একটা ত্রিভুজকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, একটা ত্রিভুজকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, তাহলে দেখো 3টে পাওয়া যায়। দেখো এখানে একবার খণ্ডন করা হয়েছে, মানে কত আছে? 3টে আছে এখানে। দেখো এখানে একবার খণ্ডন করা হয়েছে, মানে কটা? 3টে আছে। দেখো এখানে একবার খণ্ডন করা আছে, মানে 3টে আছে। আর এই মাথায় একবার খণ্ডন করা হয়েছে, তোমার 3টে আছে। যোগ করে দাও, তাহলে 3 6 9 12, তাহলে এখানে মোট 12টা ত্রিভুজ রয়েছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।